কিস্তি ঢুকিছে গায়ে গায়ে। এখন কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙনা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। নির্বিঘ্নে ইমানদার সমাজে সুদ চলিচ্ছে, কিস্তির টাকা তুলে নিয়ে দেয় তাহাজ্জুদ পড়ছে। এই কথা বল না, আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না। তার কারণ কি বলুন তো? একটা মূর্খ মানুষ যদি অজু করে নামাজ পড়তে যায়, মসজিদের থেকে অজু করে, ওই অজুখানার থেকে অজু করে মসজিদে উঠতেছে, স্যান্ডেল খুলে নিয়ে হাতত নিবার লেগে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে। এই মূর্খ লোক কি আর বলা লাগে? শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, অকি কেউ বলে ভাই তোর অজু নেই, কয় উনি আবার স্যান্ডেল পাও দিয়ে অজুখানাত গেছে। যার কাছ থেকে উঠে আসছে তাই করছে ভাই তুমি এক্ষুনি অজু করে গেলে আবার লেখা করছে ভাই সমস্যা। একবারে মূর্খ লোক করছে যে সমস্যা, তা মানে অজু চলে গেছে, উনি আবার অজু করে গিয়ে মসজিদে ঢুক। কতক্ষণ রোজা করেছেন আপনি? গতকালকে দুপুরবেলা যদি আপনি এক প্লেট ভাত খাতেন আপনার রোজা থাকতো? আমি নামাজ শুরু করেছি, আমার পাশের বাড়ির লোক বলিছে চাচা তোমার একটা গরু ধানত লাগিয়েছিল, খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের থেকে সূরা ফাতিহার পর বলি ভাই ওকে একটু দেরি করবার কমে না, নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না? গা এই দেশের মোট মানুষ সুদে করে টাকা লিয়া সিসি লোন করে ইডো করে উডো করে কোটি কোটি টাকার ব্যবসা করছে। আল্লাহ কিয়ামত দিন এই সিসি লোন পার্টি করুক, কবি আয় তুই আয়, তোর কত টাকা পাস করা লাগবে আজ আমি পাস করে দেবো। সুদ খালি ইমান থাকে না হয় না। আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই, আর ওরা মনে করে এই রাজনীতি আমি জীবনে ভোটের দাঁড়াবো না। আপনি ক্ষমতা আছেন, আপনি সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, চোর চুরি করলে হাত কাটেন। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখানো হতো, চোরের মরা বাপে হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে চিরে জুতো চুরি করলেন কি 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আর জানা তো বাংলাদেশের পেপার খুললেই জানা, 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জানার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে। খালি একটা চোরের, একটা জানাকারের পুরুষ কোমর, মহিলার সিনা বন্ধ মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকেট ইট দিয়ে যদি খালি একটা বিশেষ ডিসেল লাইনে দেখানো হতো, এই কথা কন জানা করা তো দূরের কথা, কি যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না কি ভাই? এই কথা কথা কি হাসিনার বিরুদ্ধে কোয়া লাগবে? কিন্তু এই কথা এটা কায়েম হবার দ্বারা দিবে না, তারাই কোনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এ ভাই তোমারও বিটি কলেজের যায় রে, নিরাপত্তা নেই, তুমি জানো না? ওটি হিঁটি হিঁটি ঠেকে দেয় বাদাম খাচ্ছে, আর এটি আছে বোরকা দেয় ঘুরিচ্ছে। এগুলো আমরা জো পাচ্ছি। আল্লাহর আইন যদি চালু হতো আমার দেশে জানা হবে না, জানা হবে না, চুরি হবে না। আমরা চাই দেশে আল্লাহর আইন, এই কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা পীরগাছা পূর্ব দোকান মালিক ও যুব সংঘের উদ্যোগে আজকের এই পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরামগণ কথা বলেছেন। আল্লাহ গো, কয়েকবার দরুদ সালাম আমরা পাঠ করেছি, মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন, আজকে এই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় যারা ভর্তি করেছেন, আল্লাহ আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। দীর্ঘ একটি মাস কোরআন শোনার পর কোরআন শুনলে যে ঈমান বাড়ে তার বাস্তব প্রমাণ আজকের এই কোরআনের মাহফিলখানা। একটি মাস কোরআন শোনার সাথে সাথেই আপনি মানুষগুলির ঈমানকে এত তরুতাজা করেছেন। কোরআন প্রেমিক মানুষগুলি আল্লাহ আপনার কোরআনের মাহফিলে এসে হাজির হয়েছেন। যারা আমরা যত মানুষ হাজির হয়েছি সকলের রোজাগুলি আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমরা যারা বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। এই মাহফিল করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, নেতৃস্থানীয় লোকেরা যারা সহযোগিতা করেছেন, সকলকে আপনি দ্বীনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা এঙ্কা হু হু সাউন্ড হয় কে? আমার সাউন্ড যাতে ঠাস ঠাস করে বানানো লাগবে। ইঞ্জিল তো অনেক লেছো, কিন্তু ভালো করে সেট করো নাকি ভাই? আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া। এটা নিশ্চিত হন, নিশ্চিত হন। যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর রহমত, বরকত, মাগফিরাত পারি হয়ে ঈদুল ফিতরের আজকের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার পর ধনী গরিব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী, এরপরে বিভিন্ন ইসলামী দলের নেতৃস্থানীয় লোকেরা, কর্মী বাহিনী, এই বাংলাদেশের যত ধর্মপ্রাণ মুসলমান আছে সবাই আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়েছি। যে মুনিব আজকের এই পীরগাছা পূর্ব দোকান মালিক সমিতি এবং যুব সংঘের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, এই মুনিবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করে সোনালী একটা যুগের সূচনা শুরু করে শুধু ক্ষান্ত হন নাই, মদিনার
ছোট্ট একটি ভূখণ্ডে ইসলাম বিজয় করে তাম পৃথিবীর মানুষের সামনে ইসলামের সুমহান সুশীতল ছায়া দিব্যি চোখে দেখিয়ে দিয়ে মদিনার রওজায় শুয়ে শুয়ে যে রসুল ইয়া হাবলি উম্মতি বলছেন, যে রসুল তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সেই রসুলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ আকন্দ, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ আব্দুস সামাদ ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনি মারহাবা, ধন্যবাদ। আমার দেশে সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মারহাবা। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, এই গাবতলী উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, এই গাবতলীর মাটি ও মানুষের জননন্দিত নেতা জনাব আলহাজ রফি নওয়াজ খান রবিন ভাই, গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি বগুড়া পৌর আওয়ামী লীগ, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা ভাই, প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া, আল্লাহ ভাইজানকে ইসলাম দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্যানেল চেয়ারম্যান সোনারা ইউপি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, রবিন ভাইয়ের আগমন, মারহাবা, ধন্যবাদ। বসেন। আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সুমন, পরিচালক যমুনা শোরুম পীরগাছা। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ রতন পাইকার, বিশিষ্ট ব্যবসায়ী, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আল্লাহ ভাইজানকে বিদেশের মাটি থেকে ডলার এনে বাংলাদেশকে ধনী করার তৌফিক দিক। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম কাউসারি, হাফেজ মাওলানা মোহাম্মদ আরাফাত ইসলাম, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরের হাজারো মা বোনেরা এবং ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সহ সাংবাদিক ভাইরা, গাবতলীর আজকের এই জান্নাতের বাগানের উপস্থিত হাজারো মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবার শ্রদ্ধাভাজন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমিও আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ বসার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আসলে বলবেন, আমি টাইম দেবো না, অসুবিধা। আর যদি এখনই বলেন তাহলে বলেন, আপনার তো দাবার দেবো না। আপনি কতটি ভোট চান আমি দিয়ে দেবো, আপনি খালি বলবেন ইসলাম বিজয় চাই।
এই কথা ঠিক কিনা? উনি যদি মুখ দিয়ে বলেন ইসলাম বিজয় চায়, আপনারা কি ভোট দেবেন না? আপনাদের পরিবারের লোক ভোট দেবে না? আপনার বাস করে এখনই ভরে গেছে ভাবনা কি? আমরা চাচ্ছি যে এদেশে ইমানদারের জন্ম, জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন আল্লাহর কিতাব, এই কোরআন এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে। হ্যাঁ, আপনারা বসেন, বসেন, এখানে বসেন। হ্যাঁ, এই ২০টা দেন না, এখানে ২০টা দেন না। শোনেন, ২০টা যদি না থেকে এক বোঝা খের এনে দেন, অসুবিধা কিনা? আচ্ছা, এই ঘাসও দিয়ে বসে দেন, অসুবিধা নেই। এখন তো বৃষ্টি, তো অনেক দিন সুখে আছে মা। ক্রিকেট খেলা মানুষ ধুলের মধ্যে বসে, আরে জান্নাতের বাগানে কোনো টেনশন নেই। আমি আপনাদেরকে বলছি, 1 মাস রোজা করলেন, আমরা মোত্তাকি হয়ে গেছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাজারে যদি ফ্যান কিনেন তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে না? বাল্ব কিনলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে যে আপনি চালু করবেন এটা ফ্যান কিংবা বাতি জ্বালাবেন, ভেতরে খাপের ভেতরে ওয়ারেন্টি কার্ড আছে, ওটা সংরক্ষণ করবেন। দোকানদার যদি আপনার বন্ধু হয় তাহলে দেখবেন তারিখ দিবে না, তারিখ দিবে না। আর যদি আপনি অপরিচিত লোক হন, সাথে সাথে কার্ডটা বের করে আপনাকে তারিখ লিখে দেবে। কিন্তু আল্লাহ তাআলা এই যে রমজানের রোজা আমাদের ফরজ করেছিলেন, 1 মাস চলে গেল, এই রোজার কোনো ওয়ারেন্টি আছে? গ্যারান্টি নেই। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। গ্যারান্টি নাই, হতে পারবা মানে কি? হতেও পারো, নাও পারো। আজকে বাংলাদেশে দল মত নির্বিশেষে, রনি ভাই, রবিন ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, আটরশি, জাকের পার্টি, হুখাদা, লালন শাহ, চরমনায়, মাঝভান্ডারি, যত গ্রুপের লোক আছে সবাই কোন আমরা রমজানের রোজার পক্ষে ছিলাম। কি কথা কন? সবাই রোজার পক্ষে। তাহলে রোজা যে কোরআনে নাজিল হয়েছে, ওই কোরআনে তো আরো হুকুম আছে। আপনি রোজার পক্ষ নিলেন, আলহামদুলিল্লাহ। অন্য কথাগুলো যদি পক্ষে না নেন তাহলে কিছু মানা হলো, কিছু মানা হলো না। এইরকম প্যাসেঞ্জারও কি আল্লাহ জান্নাত দিবে? দিবে? রোজা করলেন 1 মাস, কোরআন শরীফের রোজার কথা উচ্চারণ আছে, সিয়াম, কিন্তু গুনাহ মাফের কথা নাই। শুধু হাদিস আছে, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান, হিসাব, সওয়াব, কয়টা শর্ত? ঈমান, হিসাব, সওয়াব। প্রথম হলো ঈমান। ঈমানদারের উপর রোজা ফরজ, কথা ঠিক কিনা? এই মাসের চাঁদ দেখা গেল, রোজা রাখেনি লক্ষ লক্ষ মানুষ। হোটেল কোনো পর্দা দিয়ে ফাটাছে, কতক্ষণ? কেউ মানা করার নাই। হোটেলে খাচ্ছে, ও বেচারারা মনে করছে পর্দার ভেতরে আল্লাহ দেখে না, বাহিরে দেখে। কতক্ষণ? যে যুবক ভাইরা সুস্থ ছিলেন, অসুখ নাই, বিসুখ নাই, সফরে নাই, ব্যাধি নাই, অথচ রোজা নাই, ইমানদারের দাবিদার। আল্লাহ ভালো করে জানে তোমার ইমান নাই। রোজা কাদের উপর ফরজ? ইমানদারের উপর। সুস্থ অবস্থায় যদি রোজা না রাখে, আল্লাহ ভালো করে জানে তোমার ইমান নাই। তাহলে এই ইমানদারের উপর রোজা ফরজ করলেন আল্লাহ শুধুমাত্র মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকির মূল শব্দ হলো তাকওয়া। তাকওয়া, এই রোজা মূলত শুধু রোজা ব্যক্তিগত নয়, এটাকে সামাজিক আবাদত, সব একসাথে। এই যে রবিন ভাই 1 মাস রোজা করেছেন, ওনার হাতে যে ঘড়িটা আছে টাইম ঠিক, মোবাইল যে আছে কাটায় কাটায় টাইম, আমার হাতে মোবাইল আছে কাটায় কাটায় টাইম, প্রিন্সিপালের হাতে মোবাইল আছে কাটায় কাটায় টাইম। কিন্তু দেখা যায় উনি যে গ্রামে বাস করেন, আমি যে গ্রামে বাস করি, ইনি যে মহল্লায় থাকেন,
টাইম হয়ে গেছে 6টা 25, তাও ইফতার করে না। কতক্ষণ? ওই যে মসজিদে যে 2 পাশের মুয়াজ্জিন আছে, এই মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দিয়েছে কেউ ইফতার করেনি। যত উকিল আছে বগুড়া শহরে কেউ ইফতার করেনি যতক্ষণ মসজিদের মুয়াজ্জিন সিগন্যাল না দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে রোজা একক ইবাদত নয়, এটা সামাজিক ইবাদত। একসাথে ইফতার, একসাথে সেহরি, একসাথে বেতেরের নামাজের দোয়া কুনুত একসাথে পড়া হচ্ছে। এমনি করে এই মাসে আপনার ফিতরা দিয়েছেন, যাকাত দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে আপনি রোজা করলেন, ফিতরা নাই, যাকাত নাই, গরিবের কোনো উপকার হলো না। তাহলে বোঝা যাচ্ছে রোজা শুধু সওয়াবের জন্য নয়, রোজা হলো সমাজকে শান্তিতে ভরে দেওয়ার ইবাদত। তাহলে আসুন, এই রোজা করে আমরা কি শিখলাম, কি পেলাম? আমরা এই বিরাট একটা সাধনা করলাম কয়েকদিন, এই ঈদের 3-4 দিন আগে থেকে এমন প্রখর তাপ, কলিজা শুকে গেছে। আমার বলেছে, হুজুর আপনি তো খালি রোদ হবার কন। আমি না, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ভাগে যদি রোদ না হয় এটি পরীক্ষা হবে না। তোমাকে তো পুরিয়া ছাই করে তোমাকে পিওর করে নিবি। আপনি হঠাৎ করে সোনা বেচবেন, বগুড়া গালাপট্টিতে গেলেন, ওই দাঁড়িয়ে এক পর সোনা মাপে নেবে না, বলবি তুমি বসো, আমি দেখি অ্যাসিড দিয়ে দেখি এর মধ্যে সোনা কতখানি, খাত কতখানি। শেষ দিন, শেষ 10 দিনের মধ্যে এমন চাপ দিয়েছে আল্লাহ, দেখি কে ডিসকোয়ালিফাইড হয়। কথা কন? এই রোজা করে আমরা মুত্তাকি হতে পারলাম কি পারলাম না, এর উপরে আমি কথা বলবো, যেটা সবার জন্য দরকার। বলুন তো, আমরা মুত্তাকি হয়েছি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল এই পৃথিবীর জমিনে এসেছিলেন। উনি 40 নবুয়ত পেলেন, 13 বছর মক্কায় থাকলেন, মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর উনি মদিনার একটা রাষ্ট্র গঠন করলেন। উনি কোরআন দিয়ে 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল, মানে কি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। এটা কি বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না হাত তোলেন তো, কার কার হয় না? না, মিস হতেই পারে। তার মানে কোরআন দিয়ে রাসূলুল্লাহ কি চালাছেন? দেশ চালাছেন। এটা আমরা যদি মিম্বর থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যত জনপ্রতিনিধি আছে আমাদের দেশের, এই জনপ্রতিনিধিগুলি যদি রসুলের এই রাষ্ট্রপ্রধানের চরিত্র আদর্শ যদি মেনে নিতে পারতাম, আমার দেশে সুদ চলতো না, বেপরদা চলতো না, আমার দেশে জেনা চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে মসজিদে জুতো চুরি হতো না। কথা কন? তাহলে রসুল একটা আদর্শ নেতা, সফল রাষ্ট্রনায়ক। উনি যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, ওনার সে মুত্তাকি পৃথিবীর জমিনে ওই সময় আর দ্বিতীয় জন কেউ ছিল না। কি ভাই, কথা ঠিক কিনা? ওনার ইন্তেকালের পর হযরত আবু বকর আমিরুল মুমিনিন হলেন, এর উপর কোনো সন্দেহ আছে? নাই। উনি যখন আমিরুল মুমিনিন হলেন তখন ওনার দেহ ছিল সুঠাম দেহ, এত নাদুস নুদুস। উনি ছিলেন কাপড়ের বড় ব্যবসায়ী। ওনার এই আমিরের দায়িত্ব যখন উনি পালেন তখন ওনার দেহ শুকে শুকে কাঠ হবার লাগলো, খালি শুকে যায়, শুকে যায়। নবীর সাহাবীরা বললেন, হুজুর আপনি তো ইমারতের দায়িত্ব পাওয়ার পর আগে ফাইন ছিলেন দেহ নিয়ে, আপনি শুকে কাঠ হচ্ছেন কে? উনি বলছেন, আমি যেদিন থেকে ইমারতের দায়িত্ব পেয়েছি হাতে, ওই দিন থেকে আমার রাত্রিতে ঘুম হয় না। কেন? বলে, ফুরাত নদীর তীরে একটা বিড়ালের বাচ্চা, একটা ছাগলের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
রসুলের পরে এত বড় মুত্তাকি কেউ ছিল? এই জোরে কোন ছিল? হযরত উমর ফারুকের কথা শোনেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজা, বাদশাহ। আল্লাহু আকবার। অর্ধেক পৃথিবী বোঝেন? এই বাংলাদেশে ৬৪টা জেলা, মেলা রাজনীতিবিদ আছে, বহু দামি লোক আছে বাংলাদেশে। সারা বাংলাদেশের সব জেলা ঘুরে আমরা দেখিনি। এই ঢাকার যাবার লাগলে 4.5 ঘন্টা যাতিছি। তা ওই বাসের জানলা দিয়ে যা দেখা যায় তাই। যমুনা সেতুতেই নামেনি কথা কর। অর্ধেকটা পৃথিবীর বাদশাহ আমিরুল মোমিনিন, উনি একদিন রাত্রিতে একটা মোমবাতি জ্বালায়া, ওই অর্ধেক পৃথিবীর বাদশাহ তো কাগজপাতি সই করে, যেরকম রবিন ভাই উপজেলার দপ্তর নেয়, ওই পিওন নিয়ে এসে দিচ্ছে, পিএসএনে দিচ্ছে, খালি সই করছে, ওই রকম সই। রাত্রিতে সই করতেছেন মোমবাতি জ্বালা। তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নেই, এসি নেই, কিছু নেই। এখন দরজাতে সে একটা গ্রুপ ডাক দিয়েছে, উমর ভাই আসেন আসেন। তখন বলছে আসি আমি, ভাই আপনার সাথে একটু দেখা করবো আমরা। তখন দরজা খুলে দিয়েছেন, খুলে দিয়ে ওনাদের ভেতরে নিয়েছেন, নিয়ে রুমের ভেতর চেয়ারে হোক আর টুলে বেঞ্চে হোক বসতে দিয়েছেন। বসার সাথে সাথেই যে মোমবাতি জ্বালানো ছিল ওই মোমবাতি মুখের ফুৎকার দিয়ে নিভে দিয়েছেন। তখন ওনারা বলতেছেন, ভাই আপনি আলো ঘরে দিলেন কে? কয় না, থামেন। উনি আবার ভেতরে গেছেন, বাড়ির ভেতরে যায় ওই আর একটা মোমবাতি নতুন নিয়ে এসে আগুন দিয়ে জ্বালিয়ে ওখানে রাখলেন। আর তোরা বলতেছে যে বাতি জ্বালান ছিল এটাই তো যথেষ্ট, আপনি নিবেলেন কে, আবার আর একটা এনে ধরালেন কে? উনি বলছেন, ভাই যে মোমবাতি জ্বালান ছিল এটা হলো রাষ্ট্রের টাকা দেখে না, আর যে মোমবাতি আমি এনে জ্বালালাম এটা হলো আমার নিজস্ব অর্থ দেখে না। এই রাষ্ট্রের মোমবাতি দিয়ে যদি আপনার সাথে 1 ঘন্টা আলাপচারি করি, কিয়ামতের দিন আমাকে জবাবদেহি করতে হবে। আচ্ছা, এনার উপর মুত্তাকি আছে দেশ? কথা কয় না রে। এই মুত্তাকি ছিল 1500 বছর আগে সিয়ারত। কথা বল। এইরকম মুত্তাকি ছিলেন 1500 বছর আগে রাষ্ট্রের সিয়ারে। ওই জন্যই ওনারা রোজা করে একটা মুত্তাকির, কোন মুত্তাকির গুণ সারা জীবনেও কোন রকমের ডিসকোয়ালিফাইড হয় নাই। মুত্তাকি যখন রাষ্ট্র ক্ষমতায় চেয়ারে বসবে, মুত্তাকি রোজাদারেরা আজীবন ইমানদার হয়ে ইমান নিয়ে বাঁচতে পারবে। কি ভাগ্যের পরিহাস, ওই মুত্তাকিদেরকে আমরা সরে দিছি। 1500 বছর আগের ইতিহাস দেখেন, মুত্তাকি খুঁজতে গিয়ে পাওয়া গেছে সিয়ারে। এখন ওই মুত্তাকিগুলো সরে দিয়ে জবরদখলকারী, ভিলেন, গায়িকা, নায়িকা, কথা বল না আপনি, এইগুলি সিয়ারত বসে থিয়া আমরা করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ জিবরাইল কয়, কেরার মাথা ঠিক আছে? কথা কন। এখন আমরা মুত্তাকি খুঁজি কোথায় জানেন? ওই পীরের খানকার যা মুত্তাকি খোঁজে। হ্যাঁ, কথা কন। যারা ইসলাম বুঝে না, ইসলাম বিজয়ের ধান্দা করে না, 1 মাস রোজা করেছেন শুধু মুত্তাকি হওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে, সূরা সফ 4 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, এই পৃথিবীর ভেতরে আল্লাহ কাকে ভালোবাসে সেই কথা সূরা সফে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীর কাউকে আমি ভালোবাসি না, শুধু এদেরকে ভালোবাসি। কাদেরকে? আল্লাহ আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি ওই বান্দাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের নাই
ঐক্যবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, রাজনীতি করে, আমার দিন সমাজে চালু হোক। যারা এই পথে থাকে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, এই বান্দাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। ধরে কোন আল্লাহু আকবার। একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে, সই স্বাক্ষর লাগবে না কারু যে এটা নষ্ট হয়ে গেলে ওই তারিখ অনুযায়ী আমাদের জিনিস ফেরত পাবোই না, নয়, একবার কোরআনে গ্যারান্টি দিয়ে দিচ্ছে এই লোকেরা সবচেয়ে আমার ভালোবাসার বান্দা। এরপরে যান, আল্লাহ রাব্বুল আলামিন রোজা করে করে আমাদেরকে নফসের সাথে যুদ্ধ করে করে সংগ্রামকারী তৈরি করেছেন, কিন্তু গুনাহ মাফের ব্যাপারে তেমন আমরা সাড়া পাচ্ছি না। রসুলের হাদিস বলেছেন, ঈমান, হিসাব, সওয়াব, তিনটা শর্ত ঈমান। ঈমানটা কি? ঈমানের বক্তব্য আমি দিব। সওয়াবটা কি? সওয়াবের বক্তব্য দিব। আর আপনাদেরকে হিসাব, এই হিসাব করে করে আমরা রমজানকে বিদায় দিয়েছি, কথা ঠিক কিনা? সেহরি খেতে গেলে টাইম হিসাব হয় কি? মুয়াজ্জিন কইছে আর মাত্র 15 মিনিট, তখন আপনার স্ত্রী তাড়াতাড়ি উঠো, খালি হিসেব। ইফতার মাহফিল হচ্ছে 6:45 বাজে গেছে, 6:15 আর হবে না, তাড়াতাড়ি, সব খালি হিসাব। 30 দিনে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পাস করে আজকে এই মাহফিল আছেন, আপনার হায়াতের থেকে এইগুলি চলে গেছে। প্রথম যেদিন রমজান চাঁদ দেখা দেয়, রমজান ঢুকলো, তারপরে তারাবি হলো, তারপরে রোজা শুরু হলো। আর বিদায়ের সময় আগে তারাবি বিদায় হলো, তারপরে রোজা বিদায় হলো, তারপরে সূর্যচন্দ্র ওঠার পর রমজান বিদায় হলো। রমজান যাবার চায় না কি? মেলা মানুষ আজকে যে ঈদুল ফিতর হলো, বহু লোক বাংলাদেশের ফজরের নামাজ না পড়ে মাঠত গেছে। তাও যা সামনে কি ইমামের পেছনে যায় নামাজ পড়ছে। আল্লাহ বলিচ্ছে, কেরে জিবরাইল, এর মাথা ঠিক আছে, তুই ওয়াজিবের জন্য যায় নামাজ আর দামি কাপড় বগুড়া মার্কেট শেষ করছে। হ্যাঁ, ওর মহিলারে বাংলাদেশে রোজা করলো কি আমার চোখে পড়েনি এখন। গইগাঁয়ের পল্লীর লোকগুলা বেশিরভাগ জান্নাত যাবে, আর টাউনের যেগুলো আছে ওরকে কি আর করেনি, বন্দা বন্দা টাকা লেছে, টাউনের মধ্যে মার্কেট করছে। ওই মহিলাও রোজা আর স্বামীও রোজা, এমন মোত্তাকি হচ্ছে বক্সা দিচ্ছে নিউ মার্কেটে যায়। হ্যাঁ, কতক্ষণ ইমানদারের সমাজে গতকালকে রাত্রিতে পটকাবাজি করা হয়েছে, পুরা শের। এই পটকাবাজি কার আদর্শ? ইহুদি নাসারার আদর্শ। ফিলিস্তিনিতে মুসলমান মারে, আর এই দেশের মুসলমান রোজার শেষে পটকা মারে। কি শত শত মাঠের ইমাম আজকে বলতে পারে না ওই ফিলিস্তিনির কথা, কতক্ষণ, অথচ পটকা মারে। যে ইমাম নামাজ পড়াচ্ছে মাঠের, ওই মাঠের মোতোয়াল্লি যায়, তারই বেটা পটকা ফুটেছে। ওই চিন্তা করছে, এটা যদি কইতাম আমাকে তো ইমামতি রাখবে না। এটা কোন সংস্কৃতি? কোন সংস্কৃতি? ইহুদি নাসারার সকল সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকানোর জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, রমজানের রোজা করলাম, মুত্তাকি হলাম, কিন্তু গুনাহ মাফ নিয়ে জান্নাতে যেতে হবে, জান্নাতের গ্যারান্টি নিতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম। 1 মাস, বছরে 1 মাস হলো মুত্তাকির ট্রেনিং,
আর সারা জীবন গুনাহ মাফের ট্রেনিং জোরে কর আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার ট্রেনিং। আল্লাহ বলছেন ইমানদার তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দ্বারা, জান দ্বারা। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। জোরে কোন আল্লাহু আকবার। শুধু মুত্তাকি হওয়ার জন্য মরিয়ম খুরমা কিনলেন কি? মুত্তাকি হওয়ার জন্য। আমি এইবার রোজার প্রথমেই সপ্তাহদি মার্কেটে যাচ্ছি ভাই, সেই দিনের দরকার ছিল। তো মাগরিবের নামাজ পড়ে আমি গেছি খুরমা খেজুরের দোকানে, সপ্তাহদি যে মার্কেট পুরে যায়নি ওখানে। তো একটা জিন্সের প্যান্টওয়ালা খুব ভদ্রলোক, তাই দৌড়ে দা বলেছে এই 3 কেজি মরিয়ম খুরমা দাও। আমি বললাম যে ভাই মরিয়ম খুরমা মানে কি করবেন? খুঁজি রোজা করবো, ইফতার করবো। তাই বলে মরিয়ম খুরমা, আপনি মাগরিব পড়ছেন? বলছেন না। তা আপনি মরিয়ম খুরমা কি করবেন? আপনি মাগরিব পড়েননি, মরিয়ম খুরমাকে রাসূলের মুকুট থেকে বার করলে সেই খুরমা দিয়ে ইফতার করলে তাও আপনার কাজ হবে না। আপনি যে আজোয়া খাবেন তাও লাভ হবে না। কত হুজুর আপনার বাড়ি, আর বাড়ি আপনার কি করবেন? কথাটা কি সেটা শোনেন। হ্যাঁ, ওই দেখাচ্ছে যে মরিয়ম খুরমা দাও। আমাকে তো মানুষ কথা বিশ্বাস করে না, ওরা মনে করে এরা বাইনা বাইনা করছে। আল্লাহ নিজে বলছেন তোমরা মাল আর জান দিয়া যদি আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করতে পারো তাহলে এটা হলো উত্তম কাজ। সবচেয়ে কোরআন এবং হাদিসের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো এই কাজ। সেটা নামাজের চেয়ে উত্তম, রোজার চেয়ে উত্তম, ফরজ গোসলের চেয়ে উত্তম। এই উত্তম কাজ আমরা করবার লেগে আমরা বিপদে পড়ে যাচ্ছি। মিশাই কেউ কেউ কথা আজকে সবাই, রবিন ভাই না থাকলে তো এই সবাই হয় না, করছে ইয়ে আছে বিতর্কিত। কি বিতর্কিত? আমি কোনটি লিখে করছি? আমি কোনটি লিখে করেছি? ভাগ দেন না এই কথা। এইগুলি ভুটি কেন? দেশকে চালাবি চালাক। আমি আওয়ামী লীগ কিছু কম না যে কে দেশ চালাবি চালাক, বরঞ্চ যে রাস্তা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা ভালো মানুষ দেখে আমাকে ঠোসে কথা কন দেখা। তার কারণ ভোট সেন্টারে আপনারা যান না, আবার পাইলে সুযোগ পাইলে রাত্রে গেলেন। সেই মানুষটা যে রাস্তা করেছে, আমার মতো লোক যদি সরকার হতো আর ইনকে যদি গায়ে আর ভোট সেন্টার আপনারা না গেলে নিনি ভেকু দিয়ে রাস্তা উল্টে শ্যালো দিয়ে পানি বেঁধে দিয়েছেন। কি কথা কর? আজকে আমি শাকপালা থেকে বার হয়ে রেলগেটের যে ফ্লাইওভার আছে ভাই, বগুড়ার মধ্যে এত বড় ফ্লাইওভার নেই। যখন চড়েছি গাড়ি নিয়ে মনে হচ্ছে কি রে, মানে উড়িয়ে যাচ্ছি। সব ভালো, কিন্তু আমরা তো কিচ্ছু বলি না। আমরা বলি যে কয়েকটা দল বাংলাদেশ শাসন করে, 6 দফা আর 18 দফা 19 দফা, কথা ঠিক কিনা? যে কয়টা দফা দিয়ে দেশ চালায় আলহামদুলিল্লাহ চালান, তারই সাথে কোরআনের 4 দফা। কয় দফা? কোরআনের 4 দফা। 18-র সাথে 4 যোগ করেন, 19-এর সাথে 4, 6-এর সাথে 4, আপনি যোগ করে দেশ চালান। 500 বছরে আমরা ভোটের দাঁড়াবো না। এই কথা কন। আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল লেগে দাঁড়াবো। হ্যাঁ কথা কন। কিন্তু মিশাই আমাকে কথা কবার দিবে না দেখে ওই মিশাই থানা ইটিউটি থেকে বলে ভোটিবার করে মিশে মিশে। কোনোদিন পুলিশ আমাকে বলেনি যে ভাই হুজুর সভা করা যাবে না, কিন্তু হয়তো 2 গ্রুপের মধ্যে গোলমাল লেগে করছে, স্যার ওটি সভা করলে কোনো গোলমাল হবে, তখন ওরা এসে বেকারে বন্ধ করে দেয়। কথা ঠিক কিনা? আমাকে এখনো কোনোদিন কেউ বলেনি
যে সভা করা হবে না কি কোনো টেনশনই নেই, বরং আমাকে পাহারা দিয়ে যা সভা করে লেছে অনেক জায়গা। আজকের এই কোরআনের মাহফিল দেখে রবীন্দ্র আপনার কলিজা ভরে দেয়নি? 10 লাখ টাকা খরচ করলে এতগুলো মানুষ এনে পারবেন? কি কথা কন? এই গাবতলির সব দানাদার লোক এখানে আছে। এখানে যে লোকগুলো আছে এক একটা লোকের সাথে কমপক্ষে 9টা করে ভোট আছে। এই কয়জন লোক যেদিক সিয়ার সেই দিক। হ্যাঁ কথা কন? ওই সময় ছিল জান্নাতের টিকিট রাসূল নিজে দিয়েছেন 10 জন মানুষকে, টিকিট যার জান্নাত তার। এই কথা কন না কে? কিন্তু এখন এসে দেশত আবার হচ্ছে টিকিট যার সিয়ার তার। আমরা তো ক্ষমতার যাব না, এই রনি ভাই আমরা চেয়ারম্যান বানাবো, কিন্তু উনি যদি খালি আমাকে বট গাছের মতো ছায়া দেয় ইসলাম কোরআনের পক্ষে, আর উনি যদি বলেন আমি যতদিন আছি ক্ষমতায় এই গাবতলিতে মাহফিল হবে। জনগণ কিছুই চায় না, শাড়ি চায় না, লুঙ্গি চায় না। জনগণ আস্তে আস্তে কোরআন হাদিস মোবাইলে বক্তৃতায় শুনে শুনে জনগণের ইমানের যে ধার আছে খালি না খালি সম্মতি পায়, বাংলাদেশের ইমানদার রাখা কঠিন আছে। এখন ওই ঘুরতে ঘুরতে আমাকে ওই পেলে মানে ওর থেকে বাদ দিবেন, এই চুপ, এই কথা কন, যাতে ওই রাস্তা না থাকতে পারে এই জন্য বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে। কিন্তু কোরআন তো পড়েন না ওনারা। এই এখন দেখেন সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে, আছে না? সূরা আছে, কি সূরা সেটা? মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কোরআন কায়েম করতে হবে এটা অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, পর্দা ফরজ অবিশ্বাস করে, অন্যায় অপকর্ম হারাম এটা অবিশ্বাস করে, চোরের হাত কাটা এটা অবিশ্বাস করে, বিভিন্ন আইনগুলো আছে এইগুলি যারা অবিশ্বাস করে, আমার আল্লাহ বলছেন তারা যদি নেকামল করতে করতে যদি পাহাড় পরিমাণ করে কিন্তু লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের নেকামল সব ধ্বংস করে দেব আমি আল্লাহ। লাভটা কি? এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ কি? অতএব আপনারা যারা চেয়ারে আছেন আপনারা থাকেন, আমরা পেছনে থাকবো, আপনাদেরকে আরো নিচে জায়গা দেবেন কে? সিয়াসাত্তার 6টা কিতাব আছে, 6টা কিতাব আমরা পড়ে দেখেছি। প্রত্যেকটা কিতাবে একটা হাদিস আছে, একই হাদিস 6 কিতাবে। সেটা হলো কি, যে কিয়ামতের দিন আরশের নিচে যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আল্লাহ 1 নম্বরে জায়গা দিবে। কি বক্তার নাম নাই, সাইদির নামও নাই, পীরের নাম নাই, ওই জামিল মাদ্রাসার মোহতামিমের নাম নাই, যুক্তিবাদীর নাম নাই, বজলুর নাম নাই, তারেক মুনের নাম, কারু নাম নেই। নাম আছে কার? যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আরশের নিচে আল্লাহ জায়গা দেবে। তাদের কি কর্মকাণ্ডগুলো জিজ্ঞাসা করা হবে না, তুমি ন্যায় কায়েমের ন্যায় শাসক ছিলে, তুমি আরশের নিচে জায়গা দাও। আল্লাহু আকবার। এই ভাই সহ যে সরকার ন্যায়পরায়ণ শাসক কোরআন দিয়ে দেশ চালাবে, যতগুলি ভোটার, যতগুলি পুলিশ বাহিনী, যতগুলি সাংবাদিক, যতগুলি ভোটার, যতগুলি মানুষ ওই সরকারকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে, ততগুলি মানুষ সহ আরশের নিচে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দেবে। আল্লাহর আরশের ছায়া পৃথিবীর আসমান জমিনের ছায়ার চেয়ে কোটি কোটি গুণ বড় আল্লাহর আরশ। আমার ভাইয়েরা, এই মুত্তাকি হতে গেলে আপনাকে রোজা করে ট্রেনিং দিলেন, হারামকে হারাম বলেছেন কোরআনে, আর হালালকে হারাম বানিয়ে আপনাদেরকে ট্রেনিং দেওয়াছেন। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাচ করার কোনো অধিকার নাই। জোরে বলুন ঠিক কিনা? হালালকে হারাম করে দিল আল্লাহ, আমরা এত করে মানলাম। দুনিয়ার কোন রাজা বাদশা যদি বলে তোমার কলিজা ফেটে যাচ্ছে পিপাসায়, তুমি 1 গ্লাস পানি পান করো, লক্ষ টাকা দিলেও ইমানদার রোজাদার কোনদিন পানি পান করতাম না।
হালালকে হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়ার মানে কি? আল্লাহর আইন মানার ট্রেনিং। যদি কর আল্লাহু আকবার। এটা কার আইন? তাহলে সবটা আইন এইভাবে মানা লাগবে। রোজা করে হারামকে হালাল করে দিল, হালাল হোক হারাম করলো, কি সুন্দর করে আপনি খাইলেন না। যে লোকটা বিড়ি খায়, সিগারেট খায়, সারাদিন কিচ্ছু খায়নি, ইফতার করে 3-4টা শলা পকেটত লিয়া, পাঞ্জাবি হোক শার্ট হোক কান্দের উপর ফেলে দিয়ে ওই খাচ্ছে আর জুম্মা বিলে যাচ্ছে। প্রথম ধরাতে খালি গ্যাস লাইট দিয়ে বাড়ি, পরে 3 দেখাতে রাস্তার মধ্যে ওই গোয়ার আগুন দিয়ে। এই কথা কন না, ই মোটটা কি জীবনে হবে? আর এই বিড়ি খাওয়া যদি বাদ দিতাম তাহলে বিড়ির ফ্যাক্টরি আলা কি কোটিপতি হলো হয়নি? হ্যাঁ, আল্লাহ রসুল নিজে বলছেন যারা স্মোকিং ম্যান হবে তারা কবরে আমাকে চিনতে পারবে না। যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, তখন বলবে হায় হাতালা আদরি, চিনি না ওই নেতাকে। তখন ফেরেশতারা কবি তুই নেতাকে চিনিস না? রাস্তাতে যখন যাচ্ছিল আকাশমণি গাছের সাথে বড় বড় পোস্টাল ছিল, এক কানির 3-4 জনের মাথা, মধ্যে ছিল বড় মাথা। তুই 3 কানির ওই 1 কানির 3 মাথা দেখে তুই বুঝতে পারছো এই বড় মাথা কোন গ্রুপের। তুই নেতাক তো ভালো চিনিছিল, আর আসল নেতাক তুই চিনিস নি। কথা ঠিক কিনা? হাসির খোরাক নয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নিজে আমাকে বলেছেন আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। ধরে বলুন ঠিক কিনা? আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে রসুলকে সামনে রেখে আপনার দুনিয়ায় পা চলাতে হবে হিসাব নিকাশ করে। এই জন্য আল্লাহ নবী বলছেন ঈমানাও ও ইহতিসাবান। হিসাব মানে কি? তুমি রাজনীতি করো, হিসাব করতে হবে। বক্তৃতা করো, হিসাব করতে হবে। ব্যবসা করো, হিসাব করতে হবে। বক্তৃতা করো, হিসাব করতে হবে। ইমামতি করো, হিসাব করতে হবে। তুমি কি করবে? হিসাব করতে হবে। নবীর সাথে তোমার হিসাবের মিল হতে হবে। আল্লাহর মতের সাথে, রসুলের মতের সাথে তার মতের মিল হবে না। ই যদি জিবরাইলও জানাজা করে, এই বেস্ট পাবে না। গোল্ডেন পেনের সিগনেচার দেবো আজ থেকে, একটা পেনের সিগনেচার। আমরা যেগুলো করেছিল চাপা মেরে মিশে 1 মণ ধান দিল, বাপ মা জান্নাতি। আল্লাহ তখন কয় তুই দিব নাকি জান্নাত? অত সোজা নয়। রসুলকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমি কি হব? রসুলের অনুসরণ করে করতে হবে। আজকে আমাদের সমাজে সব আছে, যে নেতৃস্থানীয় লোকেরা আছে বলিষ্ঠ, খালি এই লোকগুলো যদি খালি ইসলামের দিকে খালি মানুষকে ডাকতো, এদের জীবনে পাশার তলে থেকে সিয়ার সরত না। আমার দুঃখ হয়, কি ক্ষমতা! আমি হাজারো বক্তৃতা দিচ্ছি, তারপরে গায়ের মানুষ ভালো বানাতে পারিনি। এই যে এটি কতগুলো মানুষ যাচ্ছেন, অথচ আজকে ঈদের মাঠে আমি বক্তৃতা দিতে লাগেছি, দেখি যে মাঠের মোতাল্লিরই মন খারাপ। ওই চিন্তা করতে কেন ইমাম বাদ দেয় কথা কবি খেয়ে, ওই সুদের কথা বলেছি, চুরির কথা বলেছি। আজকে বাংলাদেশে মসজিদগুলিতে জুতো আগে ঢুকানো হচ্ছে, জুতো এইভাবে হাতত নিয়ে মুক্তাদি ঢোকে, এইভাবে জুতা চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। কে আল্লাহর ঘরের মধ্যে? এটি ভারতের যান, ভারতে হিন্দু রাষ্ট্র, মোদী প্রধানমন্ত্রী, সেই দেশে যদি কেউ যারা থাকেন মসজিদের মধ্যে জুতা নিয়ে যদি ঢোকেন, মসজিদের খাদিম জুতা বাইরে ফেলে দেয়। জুতা কেন ফেলা? আর আমার দেশের জুতা বড় মসজিদ কন, সাতানি কন, এখানে কন, ওখানে কন, পার্ক কন, জুতো নিয়ে দেখে ওই প্রথম কাতারের সামনে টাকার বাক্স আছে বাংলাদেশ ব্যাংকের, ওটি থতে থুয়ে সেদার দেখতে চোখ মুজে, সেদার থেকে ওটা চোখ মেলা দেখিচ্ছে জুতো আছে নাকি।
এই কথা কর। আমার দেশে এইবারই শিবগঞ্জে মাহফিল করছে আলাদিপুর, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের বাইরে মোটর সাইকেল থসে, ওই 1 ঘন্টা ওয়ার্ক ছিল, বাইরে আসে দেখে হুন্ডা নেই। কতক্ষণ যে দেশে 52 বছরের রোজা হচ্ছে, 52 মাস, হাজার হাজার পুলিশ, হাজার হাজার নেতা, নেতা যত বাড়িচ্ছে তত ওয়ার্ড ইউনিয়ন ভাগ হচ্ছে। আমি একবার নির্বাচন করছিলাম, 3 ভোটে ডিবিট হয়েছি। ওই সময় 3 ওয়ার্ড ছিল এক ইউনিয়নে। যখন নেতা বাইরে গেছে তখন কোথায় খালি ওরাই খাবি, আমরা খাবো না, তখন আবার 9টা ওয়ার্ড করে দিয়েছে। উপজেলা চেয়ারম্যান ছিল একজন, কোথায় খালি ওই খাবি, দে মেয়র ঢুকে দে, মেয়র 1 লাখ খাবি, দে কাউন্সিলর দে 17 জন। এগুলা করে করে দেয়ার ভাঙতে ভাঙতে যত নেতা বাড়িচ্ছে তত মানুষ গুদো হয়ে যাচ্ছে। এত নেতা লাগেনি, উমার ফারুক একজনের দেশ চালাতে, হযরতে যুলকারনাইন একাই দেশ চালাতে, সুলাইমান বাদশা একাই দেশ চালাতে। কারণ কি? কারণ ছিল আল্লাহর আইন। কি ছিল? আমি আমার রবিন ভাইকে অনুরোধ করব, এই রবিন ভাইয়ের মতো এনার পাঞ্জাবি পায়জামা কি সুন্দর দাড়ি, বহু মাদ্রাসার মোতামিমের ইনকে দাড়ি নেই, টুপি সেই রকম। আল্লাহ যদি এনার উমারের মতো কাজ করার সুযোগ শুরু করে দেয়, আমার মনে হয় এইরকম একটা নেতা হওয়া মানে কি, এই নেতা তৈরি করতে হবে বক্তৃতা নয়। ওনার যারা ভোট দিচ্ছেন এই 5 বছর আগে, ওনার বাড়ির কমপক্ষে 20,000 টাকা চেয়ার কিনে দেয়, ওনাকে বলা লাগতো, ভাই আপনি চেয়ারে 15 দিন পর পর বসবেন, আমরা 50 জন লোক কোরআন আর হাদিসের 2-3টা হাদিস পড়বো, 50 জন লোক পড়বো, আপনি খালি চেয়ারে বসে ঘুরে ঘুরে শুনবেন। ইনকে লোক তো আর কালেই করলে ছাছিলাও গাছত পাওয়া যায়, তরকারি পাওয়া যায় না, খিরে গাছত পাওয়া যায়, সালাদ পাওয়া যায় না, সোনা খনিজ পাওয়া যায়, কানের জিনিস পাওয়া যায় না। এই লোকদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম, এ দেশে এত হো হো থাকতো না। একবার যদি ইসলাম বিজয় কেউ দেখতে পাতো, আমার বিশ্বাস বাংলা নয় তাম পৃথিবীর কোন ইমানদার ইসলামকে আর বাদ দিতে পারতাম না। আমার ভাইরা, যদি মুত্তাকি হতে পারেন, এই গুণগুলা ধরে রাখতে গেলে যারা আমাদেরকে শাসন করে ওনারা যদি মুত্তাকির চেয়ারে বসতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, চুরি থাকবে না, সুদ থাকবে না, জানা থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় অপকর্ম থাকবে না। বলুন তো, এইগুলি দূর করার জন্য কোরআনের বিকল্প কোনো কি আইন আছে? জরিকার আছে? কোনো আইন নাই। তাহলে কোরআন ছাড়া এই পৃথিবীর সমাজের শান্তি হতে পারে না। কার কথা? আমরা আল্লাহর আইন মানার জন্য রোজা করলাম। এখন থেকে, আজ থেকে 5 বছর, কয় বছর? 5 বছর মুত্তাকি হলাম আমরা। 5 বছরে 5 মাস রমজানের রোজা, আর 55 মাস খালি বাড়িতে খাবেন আর ঘুরবেন। এই 55 মাস যদি জান আর মাল দিয়ে গুনাহ মাপের কাজ করেন, জান্নাতে যাওয়ার কাজ করেন, তাহলে 5 বছরের পর 6 বছরের মাথার যেদিন ভোট হবে, ওই দিন যদি এই বাংলাদেশের তামাম রোজাদাররা যদি মুত্তাকির হাতত ছিলিয়া যদি ঘাও দেন, এ দেশে চুরি বন্ধ হবে। কথা কয়? এই কথা কলি কিছু কিছু লোক কয়, হুজুর তোমরা আবার রাজনীতি শুরু করলে কেন? আর আমাকে বসেতে ভোট চাই রে, আমাকে কিচ্ছু কই না, আমরা আমাকে কবারই দিবে না। দেশ যাই চালায় চালাক, কিন্তু আল্লাহর আইন না মানা পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। ভাই আপনারা গ্রিলের দোকান চেনেন? এখানে গ্রিলের দোকান আছে নি? এই যে মানে ঝালাই করার দোকান, সাইকেল ঝালাই করে, তার গ্রিলের দরজা জানলা বানায়। দেখবেন ওর কেটে ওয়ালের সাথে একটা মিটার আছে কারেন্টের, মিটারের থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের ইঞ্জিনের মধ্যে ঢুকে দেয়, 2 মুড়ে দেয় 2টে। আর এই দিক থেকে একটা লাইন বার করে, এখান থেকে একটা লাইন বার করে। একটা হলো কারেন্টের লাইন, আর একটা হলো ওই আর্থিংয়ের লাইন। এই আর্থিংয়ের লাইনের মাথা 336 একটা তারের সাথে এত বড় একটা পাতি হোক, রড হোক,
মাথার বান্ধা ওই যে জিনিস ঝালাই করে তার বুকের উপর ফেলে দিতে হয়। এই কারেন্টের লাইনের সাথে ইনভার্টার সিমটা আছে, এত বড় একটা কাঠি ধরে, এই কাঠি এইভাবে ধরে ওই যে বুকের উপর ফেলে দিতে হচ্ছে পাতি কিংবা রড, ওই গাঁত কমপক্ষে 1,00,000 ফোঁটা আছে, ওই ফেলে দিতে এই এখন এই গ্রিল মিস্ত্রি সিমটে দিয়ে রড ধরে নিয়ে যা ওই পাতির সাথে 2-3টা ধাক্কা মারছে। তখন এই পাতি করছে, কে ভাই তুমি ঝালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও কে, কি রইল ভাই? ও ওটি দিচ্ছে, তখন ফুট করে ফুলুঙ্গি বাড়াছে, আবার দিচ্ছে, কে ভাই আমার কষ্ট দাও কে? করছে না টেস্ট করছি লাইন আসছে নাকি। কথাকার এই যে আমাকে মনে জুলুম এইগুলি দেখে মনে করবেন না, এটা আপনার টেস্ট করতেছে আল্লাহ, ঠোকা দেওয়া টেস্ট, লাইন আছে নাকি কার সাথে? আল্লাহর সাথে। এখন এই করছে না আমি টেস্ট করতেছি। আচ্ছা কোনটা আর্থিং এর লাইন খুলে দিয়ে গ্রিলের মিস্ত্রি কিয়ামত পর্যন্ত যদি RFL কাটি লিয়া উনি যদি ঢালাই করবে চায়, একটা ফোঁটা কি হবে? আর্থিং নাই। আমরা যারা বক্তৃতা করছি ডাইরেক্ট মিটারের লাইন, এই কোরআন হলো মিটার, এনার পাওয়ার হাউস হলো আল্লাহ। আমরা আলিমেরা, ইমামরা, বক্তারা এই পাওয়ার হাউসের থেকে আচ্ছা মিটারের থেকে আমরা নিয়ে কোরআনের বক্তৃতা দিচ্ছি, কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে? কারণ কি আর্থিং নাই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আমি বললাম নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করে। এদেশে ইমানদাররা দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারবে না। সুদ হারাম, আহাল্লাল বাইয়া হারামার রেবা। সুদ হারাম, ব্যবসা হালাল, আল্লাহ বারবার বলেছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। যারা যারা সুদের সাথে আমরা জড়িত আছি, ঈমান নেই। কত কিস্তি ঢুকিছে গায়ে গায়ে। এখন কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। নির্বিঘ্নে ইমানদার সমাজে সুদ চলিচ্ছে, কিস্তির টাকা তুলে নিয়ে দেয় তাহাজ্জুদ পড়ছে। এই কথা বল না। আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না। তার কারণ কি বলুন তো? একটা মূর্খ মানুষ যদি অজু করে নামাজ পড়বে যায়, মসজিদের থেকে অজু করে, ওই অজুখানার থেকে অজু করে মসজিদে উঠতেছে, স্যান্ডেল খুলে নিয়ে হাতত নিবার লেগে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে। এই মূর্খ লোক কি আর বলা লাগে? শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, ও কি কেউ বলে ভাই তোর অজু নেই? কয় উনি আবার স্যান্ডেল পাও দিয়ে অজুখানাত গেছে। যার কাছ থেকে উঠে আসছে তাই করছে, ভাই তুমি এক্ষুনি অজু করে গেলে আবার লেখা করছে, ভাই সমস্যা। একবারে মূর্খ লোক করছে যে সমস্যা, তার মানে অজু চলে গেছে, উনি আবার অজু করে গিয়ে মসজিদে ঢুক। কতক্ষণ রোজা করেছেন আপনি? গতকালকে দুপুরবেলা যদি আপনি 1 প্লেট ভাত খাতেন, আপনার রোজা থাকতো? আমি নামাজ শুরু করেছি, আমার পাশের বাড়ির লোক বলিছে, চাচা তোমার একটা গরু ধানত লাগিয়েছিল, খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের থেকে সূরা ফাতিহার পর বলি, ভাই ওকে একটু দেরি করবার কমে না, নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ জানলেন না? এই দেশের মোট মানুষ সুদে করে টাকা লিয়া সিসি লোন করে, ইডো করে, উডো করে কোটি কোটি টাকার ব্যবসা করছে। আল্লাহ কিয়ামত দিন এই সিসি লোন পার্টি করুক, কবি আয় তুই আয়, তোর কত টাকা পাস করা লাগবে আমি পাস করে দেবো। সুদ খালি ইমান থাকে না, হয় না? আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই, আর ওরা মনে করে এই রাজনীতি, আমি জীবনে ভোটর দাঁড়াবো না। আপনি ক্ষমতা আছেন, আপনি সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, চোর চুরি করলে হাত কাটেন। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখানো হতো, চোরের মরা বাপে হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে চিড়ে জুতো চুরি করলেন।
কি 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আর জানা তো বাংলাদেশের পেপার খুললেই জানা 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে। বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে। খালি একটা চোরের একটা জানাকারের পুরুষ কোমর, মহিলার সিনা বন্ধ মাটির ভেতর গাড়িয়ে দিয়ে আদলা পিকেট ইট দিয়ে যদি খালি একটা বিশের ডিসেল লাইনে দেখানো হতো। এই কথা কন, জানা করা তো দূরের কথা, কি যুবক যুবতী ছাত্র ছাত্রী শিক্ষক ম্যাডাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। কি ভাই, এই কথা কথা কি হাসিনার বিরুদ্ধে কওয়া লাগবে? কিন্তু এই কথা এটা কায়েম হবার দ্বারা দিবে না, তারাই কোনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এ ভাই, তোমারও বিটি কলেজের যায় রে, নিরাপত্তা নাই। তুমি জানো না ওটি হিঁটি হিঁটি ঠেকে দেয় বাদাম খাচ্ছে, আর এটি এসে বোরকা দেয় ঘুরিচ্ছে। এগুলো আমরা জো পাচ্ছি। আল্লাহর আইন যদি চালু হতো আমার দেশে জানা হবে না, জানা হবে না, চুরি হবে না। আমরা চাই দেশে আল্লাহর আইন। এই কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। বাংলাদেশ আজকে আজকে আমাদের কণ্ঠকে রোধ করে দেওয়া হচ্ছে। আমি 45 বছরের ওয়াজ করি ভাই। আমি 1976 সনে 1976 সনে এসএসসি পাস। 76। এই ভাই যদি কই ভাই আপনি কোন সনে এসএসসি? 84। তাও 2 বছর গ্যাপ দিছি। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন। আমার 13টা মামলা দিয়ে বগুড়া কোটো হাঁটতে তার পায়ের রক দাদনা ধরে গেছে। মিছে মিছে কোনো কামড় জানি বক্তৃতা করেছি নান্দিগাঁও কি হচ্ছে দেওয়া না মামলা দিয়ে কতক্ষণ। কেউ কেউ আবার কয় হুজুর জেল কাটা শূন্য। আমি কই ভাই তুই এত বড় শূন্য ছাড়ু যুগে কেন ভাই তোকে মাই করে দিয়ে থুয়েছি চরে চ 4 দিন জেলের থাকলে তুই ভোগ মা করে রাখবো। এই কথা কর তুই শূন্য। নাই ক খাতা নাই করে কলম নাই ক মোবাইল, সূর্য ডুবার আগে মোদের ঘরে লাগাই খিল। জেলখানে একবার আমার ফাপড় থেকে ধরে নিয়ে এলো, মিছে ধরে নিয়ে এসে জেলের দিল। কেবল গে জেলখানার গেটে ঢুকিচ্ছি, মাথার টুকিয়েছিল, চুল এনা বড়, কয়েক মাস সভা করে চুল কাটার টাইম পাইনি। এক পুলিশ জেলখানা পুলিশ করতে হুজুর টুপি খোলেন, টুপি খুলল। চুল এনা বড় হয়েছিল, কোথায় চুল ওটা নিকে বাড়ি মারেন তো কে কোথায় তার পুরো ডুয়ে থাকতে হবে। আমি 201টা বিয়ে পড়েছি এই জীবনে, 201টা। সেই মানুষ করছে আমি 45 বছর ইমামতি করি, 45 বছরের বক্তৃতা করি, কোনো অকারেন্টের সাথে আমি জড়িত নাই। আমি কোরআনের পক্ষে কথা বলি। কে দেশ চালাবে তার বিরুদ্ধেও কই না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না। আমার কাজ কোরআনের চিকিৎসা করা। হ্যাঁ কথা কন না। আমার মতো লোক করছে হাতের বাড়ি দাও চুলত গাদার পুরো টুরে থাকতে পারে সাহস কিরে। পরে আমি পরে দেখা কোন ভাই আপনি ম্যাট্রিক পাস কোন শোনে করছে যে 95 ম্যাট্রিক পরীক্ষার ছাত্র। আমার 76 শোনে এসএসসি পাস, তা কি করছে চুলত ঝাড়ি দাও। আমার মনও মরে গেল রে। রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং। আমি বলবো সুদ হারাম, রাষ্ট্র সুদ হারাম করবি। আমি বলবো নামাজ কায়েম করো, রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবি। চুরি বন্ধ করো, হাত কাটার আইন কায়েম করবি। জানা বন্ধ করো, সঙ্গে ছাড়া আইন কায়েম করবি। আমাদের বক্তৃতা আর আর্থিং যখন এক হবি, যা বলবো তাই কাম হবি। আর্থিং নাই, ঝালাই নাই, রাষ্ট্র শক্তি নাই, বক্তৃতার কাম নাই। কি ভাই
আমার ভাইরা, মুত্তাকি হলাম। মুত্তাকি হলে মানুষকে আল্লাহ তাআলা বিপদ থেকে কিভাবে রক্ষা করে দেখুন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় তিনজন যুবক ছিলেন। তারা তিন বন্ধু একই সাথে হরিণ শিকারে বেরিয়ে গেলেন। হরিণ শিকার করতে করতে অনেক দেরি হয়ে গেল। হঠাৎ করে পশ্চিম গগনে অন্ধকার মেঘ, ঘূর্ণিঝড় উঠে আসলো। তারা দাঁড়াবার কোনো ঠাঁই পেল না। কিন্তু দেখা গেল পাহাড়ের একটা গুহার ভেতরে অবস্থান নিল। কিন্তু তীব্র ঝড়ের কারণে পাহাড়ের চূড়াই থেকে বড় একটা পাথরের খণ্ড ওই গুহার মুখে এসে আটকে গেল। আর বাড়াতে পারে না। তিন বন্ধু এত চেষ্টা করেছে, পাথরকে সরাতে পারে না। শুধু নিঃশ্বাস দেওয়া আসার মতো একটু ফাঁক আছে। তিন বন্ধু বুদ্ধি করলেন, আর বুদ্ধি আমরা বাঁচতে পারবো না। এত বড় পাহাড়, পাথরের খণ্ড আমাদের চাপা দিয়েছে, কেমনি কে সরে দেবে? দুনিয়ার কোনো মানুষ এখানে নাই, কেউ তো আমাদের কথা শুনতে পাবে না। এখানে না খেয়ে আমাদেরকে মরতে হবে। তিনজনের ভেতরে একজন বললেন, ভাইজান, আর বাঁচার একটা উপায় আছে। বলে, কি উপায়? বলে, একটা উপায় হলো আমাদের তিনজনের ভেতরে সবচেয়ে ভালো আমল আল্লাহকে ভয় করে কেউ যদি করে থাকি, ওই ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবে। এক নম্বর বন্ধু উনি বললেন, ও আল্লাহ, আমার বাড়িতে একজন রাখাল ছিল, ছাগল চরানোর জন্য দীর্ঘদিন চাকরি করেছে। হঠাৎ করে একদিন আমার বেতন না নিয়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যায়। আমি তার বেতনের টাকা দিয়া একটা ছাগল কিনলাম। ওই ছাগল পালতে পালতে এক উপত্যকা পরিমাণ ছাগল হয়ে গেল। হঠাৎ করে একদিন আমি দেখি মরুভূমির প্রান্তরে আমি ছাগল চড়াইতেছি, ওই রাখাল আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমি ওই দিন রাখালকে বলেছিলাম, রে রাখাল ভাই, তুমি আমার বাড়িতে শ্রম দিলে, কাজ করলে, বেতন তো তুমি নাও নাই, কেন চলে গেলে আমাকে না বলে? তুমি আমার বেতন যে পাবে আমার থেকে, এই বেতনটা তুমি নিয়ে যাও। বলে, আমাকে তাহলে বেতন যদি দেন, বেতন এখনই দিয়ে দেন। বলে, তোমার বেতন স্বরূপ এই যে আমার সামনে এতগুলি ছাগল দেখতেছ, পুরা ছাগলের পাল তোমার বেতনের জন্য দিয়ে দিলাম। লোকটির কথা শোনা মাত্রই ওই রাখাল বলল, ও মুনিব, আপনি আমার সাথে কি আলাপ ঠাট্টা করছেন? আমি বেতন পাবো সামান্য, আর আপনি এতগুলি ছাগল আমাকে নিয়ে যেতে বলছেন, এটা আপনার কথা আমি বিশ্বাস করি না। মুনিব বলে, রে আমার রাখাল, আমি কোনো আলাপ করছি না। তোমার ওই টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, পালতে পালতে এতগুলি ছাগল আল্লাহ তাআলা তোমার ওই টাকায় বরকত দিয়েছে। আল্লাহ গো, আমি যদি আপনাকে ভয় করে এই রাখালকে এতগুলি বকরি যদি দিয়ে দিতে পারি, আমি ইচ্ছা করলে ওই টাকা নাও দিতে পারতাম, কিংবা টাকার পরিমাণ ছাগল দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। রব্বুল আলামিন, আপনাকে ভয় করে যে ব্যবস্থা আমি করে দিলাম, এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আল্লাহ গো, এই কাজের ওসিলায় আমাদেরকে আপনি একটু মুক্তি দেয়া দেন। রাখালের টাকা পরিমাণ ছাগল দিয়ে দিছে, এই ওসিলাতে দোয়া করছে, পাথরের 3 ভাগের 1 ভাগ কেন করে সরে গেছে। আল্লাহু আকবার। তাহলে মুত্তাকি হওয়ার কি দাম? কত কর মুত্তাকি হওয়ার কি দাম? আমার ভাইরা, 2 নম্বর ব্যক্তি বন্ধু বললেন, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী। ওই বোনকে আমি ভোগ করার জন্য এত চেষ্টা করেছি, কিন্তু তার নাগাল পাই না।
বলতে 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 একদিন আমাকে ওয়াদা দিয়েছিল, তুমি যদি আমাকে 1000 দিরহাম যদি দিতে পারো আমি তোমার কথায় রাজি হব। আমি কষ্ট করে 1000 দিরহাম সংগ্রহ করে ওই বোনের কাছে গেলাম। বোনের কাছে যাওয়ার পর অর্থ দিলাম, তার সাথে আমি ঘনিষ্ঠভাবে মিলন হওয়ার জন্য সব রাস্তা যখন রেডি হয়ে গেল, আমি এখন তার উপর ঝাঁপায় পড়ব। এমন সময় আমার ওই বোনটা বলল, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। বলার সাথে সাথে আমার কলিজার ভেতর ধাক্কা লেগে গেল। আমি আল্লাহ তোমার ভয়ে, আমি তোমার ভয়ে ওই রুম থেকে বেরিয়ে গেলাম। আর পেছন ফিরে আমার ওই চাচাতো বোনের দিকে নজর করি নাই। আল্লাহ আপনাকে ভয় করে যদি এই অপকর্ম থেকে যদি আমি নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ গো এই কাজে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এর বিনিময়ে তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আর এক ভাগ সরে গেছে, সুবহানাল্লাহ, আর এক ভাগ সরে গেছে, কিন্তু বাড়াবার পারতেছে না। তৃতীয় ব্যক্তি ওই বন্ধু বলতেছে, আল্লাহ আমার বৃদ্ধা মা আছে, আমার স্ত্রী আছে, 2টা সন্তান ছিল, আমি ছাগল চড়াইতাম, ছাগল চড়িয়ে চড়িয়ে রেজেকের ব্যবস্থা আপনি করে দিতেন। কিন্তু একদিনের ঘটনা, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি মরুভূমির থেকে ছাগল নিয়ে গেছি। স্ত্রীকে বললাম, স্ত্রী, প্রাণের স্ত্রী, আমাদের ঘরে কি খাবার কিছু আছে? বলে কিচ্ছু নাই, 1 গ্লাস দুধ আছে, এই দুধটা আপনার জন্য আমি রেখেছি। আমি বললাম, আমার 2টা সন্তান, তাদেরকে তুমি কেন দিলে না? বলে আপনি যদি অনাহারে থাকেন আমার সংসার চলবে না। আমি আজকে আমার 2টা সন্তানকে দুধ না দিয়া আস্তে আস্তে কাঁদতে কাঁদতে তাদেরকে ঘুমায় দিয়েছি। বলে আমার বৃদ্ধা মা, বলে মাকে দেই না, আপনি খান। ওই বন্ধু বলতেছে, আল্লাহ আমার ওই চিৎকার করে 2টা সন্তানকে 1 গ্লাস দুধ দিলাম না। স্ত্রীর মুখের দিক তাকায় দেখি মুখটা শুকনা, আমি তাকেও দিলাম না, আমি নিজে খেলাম না। আমি ওই দুধটা আমি মার হাতে দিয়ে বললাম, মাগো তুমি আমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করে তুমি আমাকে তিলে তিলে মানুষ করেছ, তুমি 2.5 বছর দুগ্ধ পান করাইছ, তুমি 5 বছর মেথরের কাজ করেছিলে, 10 মাস 10 দিন উদরে ধারণ করার পর তুমি আমাকে ভূমিষ্ঠ করেছিলে রক্তাক্ত অবস্থায়। মাগো আমি দুধ খাবো, হতে পারে না, আমার সন্তানেরা দুধ খাবে, হতে পারে না। স্ত্রী আমি না খেয়ে রেখেছি। মাগো মা, তুমি দুধটা পান করে তুমি নির্বিঘ্নে ঘুমিয়ে যাও। ও আল্লাহ আকাশের মালিক, এই কাজটা যদি আপনাকে ভয় করে আমি যদি করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। এই 3 বন্ধুর এত তাকওয়া, যার কারণে ওই তাকওয়ার ওসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে পাথর এমন ভাবে আল্লাহ সরায় দিলেন, 3 বন্ধু মরণের হাত থেকে বেঁচে দিলেন কে? ওই তাকওয়া অর্জনের জন্য রোজা, কথা কন, রোজা করে ঠিক, সুদের অর্থনীতি মানে কোটি কোটি লোক বাংলাদেশে আছে। লাভ কি লাভ? 5 বছর খালি মোত্তাকি হয় রেডি হন, 6 বছরের মাথার এদেশে ইনাদের দ্বারায় ইসলাম বিজয় হবে, তাহলে এদেশে চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি। আপনি দরজা খুলে দিয়ে শুয়ে দেখবেন, আপনার তো চাবি লাগবে কে? মসজিদের চাবি দিয়ে শুয়ে থাকে রে মুয়াজ্জিন। মসজিদের এই যারা চাবির কোম্পানি, তারা চাবি তালা বানায় না, এই কোম্পানি দেশ চুরি শুরু করছে। আমি যখন 1968 সনে ক্লাস 3 ছাত্র, আমার বাপ মুয়াজ্জিন ছিলেন, তারই সাথে মসজিদে যেতাম। তখন মসজিদগুলিতে বারান্দা ছিল চটা আর দরজা ছিল শেকড়, চাবি নেই। হুট করে সেদিন হওয়ার পর আসলো মাইকও আসলো, আর চাবি চালার কোম্পানি করলো যে চুরি যদি না করি তো চাবি কিনবে না। তোর মসজিদের মাইক চুরি করলা, প্রত্যেক মসজিদের চাবি উঠে গেল। পরে 1 সপ্তাহ পর গরু চুরি করলো, সবগুলো তো আবার চাবি দিল। কথা কয়, এখন আমার বাড়ির
গোলের দরজা 5টা তালা, তাও গরু চুরি বন্ধ হবে নাকি সে সন্ধে। আমার থানার এমপি আছে তানসেন, তানসেনের গ্রামে এবার 6টা গরু চুরি হচ্ছে রে। এমপির গাঁত চুরি হচ্ছে, তাহলে এমপি তার সংসদত কোয়া লাগবে না যে আইনমন্ত্রী সাহেব গরু চুরি হচ্ছে আমার গ্রামত, বুদ্ধি কি? তখন আইনমন্ত্রী ময়তুল মোকাররমের ইমাম কবি, হুজুর কোনো ট্যাবলেট আছে চুরি বন্ধের? তখন ইমাম সাহেব বলবে আছে কি, ওয়া সারিকু ওয়া সারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর সুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি এবার হাত কেটে দাও। একটা চোরের হাত কাটলে চুরি হবে না, কার কথা? এই জন্য আসুন আমরা যত ইবাদত করি আগে ইসলাম বিজয় হতে হবে। কথা বোঝেন? মনে করেন একটা ক্লাস 10-এর ছাত্র, নিউ 10-এ পড়ে একটা ছাত্র, শিক্ষক বলেছে ইংলিশের 2nd পেপারের শিক্ষক, 2য় পত্রের শিক্ষক বলেছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? তখন ওই ছাত্র বলেছে, স্যার আমি বিয়ে করতে চাই। স্যার রাগ করে কথা, এক চর খাবো বদমাইশ, তো বিয়ের কথা শুনবে চাইছে, করছে সরি স্যার আপনি আবার প্রশ্ন করেন, সুন্দর উত্তর দেব। তখন বলেছে, বাবা তাহলে তুমি যে লেখাপড়া শিখেছো তুমি কি হতে চাও? কোথায় আমি বর হতে চাই। কি হতে চাই? আচ্ছা বিয়ে আর বর কি একই লাই? পরে স্যার আরো খেপা বলছে, এবার আমাকে উদ্দেশ্য লাগবে না, তোমার বাপ মা টাকা পয়সা খরচ করছে, তুমি তোমার বাপ মাও কি দিতে চাও কত? তখন করছে আমি লেখাপড়া শিখে আমার বাপ মাও নাতি আর নাতনি দিতে চাই। তার মানে কি 3টা প্রশ্নের একই উত্তর। হ্যাঁ কথা বল, 3 প্রশ্নের। আমরা নামাজ পড়ি কিসের উদ্দেশ্যে? ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। মসজিদ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, খাতনা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, বিবাহ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, বক্তৃতা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, মসজিদের ইমামতি করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। ধর্মের যতগুলি কাজ আছে উদ্দেশ্য হলো এক, ইসলাম বিজয় করা। প্রত্যেক ইমানদারের যদি উদ্দেশ্য এক থাকতো, বাংলাদেশে 2.5 দিনের মধ্যে ইসলাম বিজয় হয়ে যাবে। এর জন্য তো মারামারি লাগবে না। কেবা মারামারি লাগবে? ইসলাম হলো জীবন ব্যবস্থা, কার দেওয়া? এখন আপনি মনে করছেন ইসলাম বিজয় করবে না, ইসলাম মানবো না। এখন ঘটনা কি ঘটে যাচ্ছে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মেনে নাও, সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি নেক আমল করতে থাকো, ইবাদত বندگی করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে আমি কোনটাই কবুল করব না। কবুল তো করবই না, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তের ভিতর পরিগণিত হইবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত ইমানদারকে জান্নাত দেওয়া হবে না। এই জন্য ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। কার কথা? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিল, ঐতিহাসিক ময়দান পীরগাছা, এই বন্দরে বিশাল মাহফিল, আপনারা যারা হাজির আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহফিল করতে গিয়ে অনেক অর্থ ব্যয় হয়েছে। আপনাদের কাছে একটু রুমাল যাবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই রমজানের পরের যা যা দান করে দিবেন, আমিন। ভলেন্টিয়ার ভাইরা একটু ব্যাগটা নিয়ে ভেতরে নামেন, রুমাল